हे गाइज, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई চ্যানেল। তো আজকে একদম হাতে টাইম নেই, কারণ অলরেডি বেজে গেছে 10টা। 2টোর মধ্যে অভিষেক খেয়ে বেরিয়ে যাবে বম্বে, ঠিক আছে? আর তো আজকে তো জন্মদিনের ব্যাপারটা আছে, তো 5টা ভাজা পায়েস এইসব করা আছে, মাছ করতে হবে। তো সেই জন্য একটু চাপটা বেশি আর কি। তার মধ্যে আমরা এখানে সামনে একজন আন্টি ঘরের মধ্যে রেস্টুরেন্ট খুলেছেন, তো অনেকেই বলছে খাবারের টেস্ট খুব ভালো। তো আজকে আমরা ভাবলাম ব্রেকফাস্টে ওখান থেকেই আনাবো। কড়াইশুটির কচুরি কম্বো প্যাক থাকে, কড়াইশুটির কচুরির মধ্যে আলুর দম থাকবে, 2টো রসগোল্লা থাকবে, 50 রুপিস। তো ওটাই আমরা অর্ডার দিয়েছি। তো যখন প্রিপেয়ার হবে তখনই খাবো আর কি, কারণ উনি একা হাতে বানান তো সেজন্য টাইম লাগবে। তো যাই হোক, এর মধ্যে আমি রান্না ফিনিশ করব। নদীকে ঘুম থেকে তুলিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি, আর ও এখন দাদু ভাইয়ের সাথে বসে বসে টিভি দেখছে। তো আমি এখন নিচে যাব, নিচে গিয়ে আমার রান্নাবান্না কমপ্লিট করব। মায়েরই অ্যাকচুয়ালি মাই করে পায়েসটা, কিন্তু এখন মায়ের চোখের অপারেশন হয়েছে, তো সেই কারণে ধোঁয়া বেশি লাগানো চলবে না, আর কিছু না। তো এখন বেশি কথা বলার একদম টাইম নেই, আমি নিচে যাই, তারপর আপনার সাথে কথা হচ্ছে পরে। আর আজকে বাজার থেকে অভিষেক এনেছে পাকা মাছ। আমি দই মাছ করব ভাবছি। মাংস টাংস আজকে করলাম না, কারণ আজকে ও বেরোবে, সে অন্যদিন ট্রিট মানে মাংস টাংস অন্যদিন করা যাবে। তো আজকে এমনি সিম্পল দই মাছ করা হবে। আর হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর 5টা ভাজা পায়েস। তো এইগুলো তো আছেই, মা পায়েস করবে। তো আমি প্রথমে মাছগুলো এখন ভাজবো। মাছ ভেজে আমি এখন যাব কচুরি আনতে, কারণ সামনেই বাড়িটা, মানে আন্টির বাড়িটা সামনেই। বাট অভিষেকের এখন একদম টাইম নেই, ও ল্যাপটপে বসে কাজ করছে। তো এখন ওকে ডিস্টার্ব করা যাবে না। আমি মাছগুলো ভেজেই আমি কচুরিটা গিয়ে ওখান থেকে নিয়ে আসবো। আর এখানে দই মাছ বানানোর জন্য আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টসও রেডি। একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটোটা আমি দেবো না। টক দই আছে ফ্যাটানো, আর আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর একটু গরম মশলা বাটা। আর এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ যাচ্ছে। ষষ্ঠীর দিনে যেরকম হয় না, মানে শীতল ষষ্ঠীর দিনে যেরকমভাবে বাঁধাকপিটা হয়, ঠিক ওই রকমই মানে গন্ধটা ছাড়ছে, স্মেলটা খুব অসাধারণ। আর এই যে এখানে মা সানগ্লাস পরে এখন পায়েস রান্না করছে। এটা অনেকটা সানগ্লাস, ব্ল্যাক সানগ্লাসের মতোই লাগে। মাছ ভাজা ওখানেই স্থগিত রেখে আমি বেরিয়ে পড়েছি, কারণ কচুরিটা হয়ে গেছে। আন্টি ফোন করেছিলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো নদীকে নিয়ে আমি এসেছি হাঁটতে হাঁটতে। সামনেই, বাড়ির একদম সামনেই, এই এই যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটাই আন্টির বাড়ি আর কি। তো আমি এখন নিয়ে যাব, আর গরম গরম থাকতে থাকতেই খেয়ে নেবো আর কি। কারণ অভিষেক এখন নদীকে নিয়ে যাবে হচ্ছে ইয়েতে পোলিও খাওয়াতে। আজকে পোলিওর ডেট আছে, সেই জন্য তাড়াতাড়ি করছি আর কি। গিয়ে ওকে খেতে দেবো, আর ও নদীকে নিয়ে বেরিয়ে যাবে। আর এই হলো আজকে আমাদের জলখাবার, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। এক প্যাকেটে 4টে করে কচুরি থাকে, একটু আলুর দম, আর 2টো রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা এটা। আর সঙ্গে একটু লঙ্কার আচার, অসাধারণ, মানে ফাটাফাটি জমিয়ে খেলাম। আর এখানে দই মাছ রাঁধার জন্য আমি তেল গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো রসুন বাটা, এরপরে দেবো কিছুটা আদা বাটা, আর কিছুটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। আর সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে মানে মিক্স করে নিয়ে একটু কিছুক্ষণ নাড়াবো আর কি। আর মশলাগুলো মোটামুটি মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এরপর দিয়ে দেবো জাস্ট টেস্ট করার জন্য একটুখানি চিনি। তো এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এরপরে দিয়ে দেবো কিছুটা জল। আর জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, মানে নুন স্বাদ মতো নুন অবভিয়াসলি। তো এখানে জলটা ফুটে গেছে, এর মধ্যে আমি এবার মাছগুলো দিয়ে দেবো। তো এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা বাটাটা, আপনারা চাইলেন গুঁড়োও ইউজ করতে পারেন। আর এরপরে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা দেশি ঘি। আর তারপরে আস্তে আস্তে দেবো কাঁচা লঙ্কা কুচি, একটু ধনে পাতা, আর একদম লাস্টে অ্যাড করব ফ্যাটানো টক দইটা। কালো চশমা পরে ছেলের জন্য পায়েস রাঁধিতেছেন, কাজু ভাজা। কাজু ভাজা কিশমিশ ভাজা দিয়ে। কিশমিশটা পরে দেবো, তখন কেটে যাবে, তা না হলে হুম, আগে কাজু ভাজা। তো আমাদের রান্না স্নান মোটামুটি সব কমপ্লিট। অভিষেক এখন উপরে স্নান করে পুজো করছে, আর মা এখন রেস্ট করছে, ঠিক আছে। আর নদীও নিচে আছে মায়ের কাছে। এবার আমি যাব, স্নান যেহেতু কমপ্লিট হয়ে গেছে। আর এখনও একটা স্টেবল লাগছে, কারণ সকাল থেকে এত হুড়োহুড়ির সময় না, মানে কি করব, কোথায় যাব, কি করব, এই এখনো এই হয়নি, এখনো সেই হয়নি, এই সেই করে করে অনেকটা টাইম কেটে গেছে। এখন একটু স্টেবল লাগছে, কারণ এখন আর সেরকম কিছু কাজ নেই। অভিষেক পুজো করে জাস্ট খাবে, তারপরে বেরিয়ে যাবে। ও প্যাকিং ফ্যাকিং সব কিছু হয়ে গেছে। আর এটা না, এটা খুব একটা সার্টেন জিনিস হয়ে গেছে যে প্রত্যেকটা বার্থডেতে ও বম্বেতে মিটিংয়ে যায়, আর এই টাইমটাতেও মানে সমস্ত ধরনের মিটিংগুলো ওদের চলে। তো খারাপ লাগে, মানে এই একটা দিন যদি বাড়িতে থাকতো ভালো হতো, বাট কিছু করার নেই। এই টাইমে ওদের মিটিংগুলো ঠিকঠাক হয়, আর এই টাইমে ওর বার্থডে। তো যাই হোক, ওই জন্য কিছু স্পেশাল কিছু করা হলো না। আর বাইরে যাবে, আর আমার মানে শাশুড়ি মায়ের কিছু কিছু মানে ধারণা আছে। যাই হোক, ওনারা মানেন এই জিনিসগুলো, যে মাংস খেয়ে ডিম খেয়ে বেরোনোটা ঠিক নয়, মানে কোনো শুভ কাজে বেরোতে নেই। তাই মাছই করা হলো, দই মাছ করলাম আর কি। আর পায়েস তো হয়েছে, পায়েস খেয়েও যাবে, ওর বার্থডেতে মা করেছে পায়েস। তো এটাই হচ্ছে ব্যাপার। ফিরে এলে একদিন ট্রিট হবে। আর ডেফিনেটলি ওকে আমার এখনো কিছু গিফট দেওয়া হয়নি। মা কালকে দিয়েছে একটা ফর্মাল শার্ট। আমাদের একটা ট্র্যাডিশন আছে বলবো আমাদের ফ্যামিলিতে, মানে এই ফ্যামিলিটায় আমরা প্রথম থেকে ঠিক করে নিই যে বার্থডেতে এরকম কোনো জিনিস গিফট করা যেটা রেগুলার খুব কাজে লাগে, ঠিক আছে। মানে হতে পারে লাক্সারি কিছু, ধরুন একটু ভালো একটা সানগ্লাস, ভালো একটা ঘড়ি, বা কিছু গোল্ডের জিনিস, মানে আমাদের ক্ষেত্রে বলছি, মেয়েদের ক্ষেত্রে এইগুলো তো ডেফিনেটলি দেওয়াই যায়। বাট এখন আমাদের বাড়ি রিসেন্ট নেওয়া হয়েছে, তো এখানে একটা ইএমআই এর ব্যাপার আছে। আমার হাজব্যান্ডের মানে স্যালারি থেকে মানে প্রত্যেক মাসে মাসে একটা মোটা অ্যামাউন্ট কাটা হয় ইএমআই এর জন্য। তো ইএমআই এর ব্যাপার আছে। তো এখন আমরা ডিসাইড করেছি কিছু মাস যতদিন আমরা পুরো ঠিকঠাকভাবে স্টেবল হচ্ছি, মানে টাকা পয়সার দিক থেকে ফিনান্সিয়ালি, তো ততদিন আমরা কি করবো, আমাদের যে মানে রিকোয়ারমেন্টের জিনিসগুলো আছে আমরা শুধু সেগুলোই গিফট করব। ফর্মাল শু গিফট করব, যেটা ওর খুব দরকার, মানে ওকেও কিনতে হবে, তার জায়গায় আমি গিফট করে দিলাম, তাহলে ওরও কাজও লেগে গেল। তো ওই মানে হয়ে গেল ব্যালেন্স ব্যাপারটা আর কি। তো ফর্মাল শু গিফট করবো, ও ফিরে আসুক, তারপরে দোকানে গিয়ে কিনবো আর কি, এই হচ্ছে ব্যাপার। আর কালকে ওর জন্য একটা অফিসিয়াল শার্ট কিনে এনেছি, যেটা মা গিফট করেছে। বাবাও কিছু গিফট করবে। এখানে দোকানটা অনেক বেশি দূরে, মানে যে কোনো শপ মার্কেট এখান থেকে অনেক বেশি দূরে, তাই ফিরে আসার পরে সব গিফট শিফটের ব্যাপারগুলো দেয়া দিয়েই হবে আর কি। ঠিক আছে, তো আমি এখন নিচে যাবো, নিচে গিয়ে নদীকে খাওয়াবো, তারপরে আমাদের সব খাওয়া দাওয়া স্টার্ট হবে আর কি। ঠিক আছে, আর দেখা হচ্ছে পরে। দেখো হ্যাপি বার্থডে কি করে বুঝবো, এই যে এত সব দেখেছে। এটা হচ্ছে মায়ের মায়ের করা পায়েস, এটা হচ্ছে মাথায় বাঁধাকপি, এটা হচ্ছে দই মাছ, আর এখানে হলো 5টা ভাজা। তুমি খাবে, তুমি খাবি। আর বুম্বা হ্যাঁ ওইটা খেয়ে নিকে এবার খাও। ঠিক আছে, আমি আবার শেয়ারটা অন করছি, বুঝলে। এটা ছেলে খাবে, ফাটা খাবে। আর এখন বাজে সন্ধ্যে 7টা। অভিষেক বেরিয়ে গেছে খাওয়া দাওয়ার পরে 2:15 থেকে 20 নাগাদ। আর ও ফিরবে হচ্ছে কবে, মঙ্গলবার রাত্রে। তো এখন আমরা সন্ধ্যের টিফিন করছি, সেটা হচ্ছে ক্যাপসিকামের চপ আর সাথে মুড়ি। রিমোটটা দে, রিমোটটা দাও, রিমোটটা ওই যে ওই যে ওই যে ওই যে। তো এখন বাজে রাত্রি 10:30। এর বাকি টাইমটা আমার কিছুই শুট করা হয়নি ফর সাম রিজন। আর কি রিজন সেটা বাই দ্য ওয়ে এখন না বলাই ভালো। যাই হোক, এখন 10:30 বাজছে রাত্রি। আমি দেখছি বিগ বস আজ উইকেন্ড কা বার হচ্ছে, এখনো পর্যন্ত কেউ এলিমিনেট হয়নি। দেখা যাক কি হয়।
কেউ এলিমিনেট হচ্ছে কি না, কারণ অর্ধেক উইকেন্ডে কি হয়, কেউই এলিমিনেশন হয়ই না। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি একটু ছোটখাটো স্কিন কেয়ার করে এরপর ঘুমিয়ে পড়বো, নদীকেও ঘুম পাড়াবো, কারণ অনেক রাত হয়ে গেছে, ও এখনো ঘুমোয়নি। কারণ আজকে ও 5টা পর্যন্ত আর কি ঘুমিয়ে উঠেছে, সেই কারণে একটু দেরি করে ঘুমোচ্ছে। আর আপনাদের মধ্যে অনেকেই বলছেন ফুল স্কিন কেয়ার ভিডিও শেয়ার করার জন্য, তো আমি ব্লগের মধ্যেই শেয়ার করে দেবো, কারণ আমি ব্লগের মধ্যে শেয়ার করবো। কারণ আমার স্কিন কেয়ার রুটিনের মধ্যে এমন কিছু বিরাট কিছু জিনিস নেই, কয়েকটা সিম্পল। আমি আগেও অনেকবার দেখিয়েছি আমার স্কিন কেয়ার রুটিন, বাট অনেকে হয়তো মিস করে গেছেন, তাই মাঝে বলছি আর একবার বলে দেবো। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু ব্যাপার স্যাপার না। তো আমাকে অনেকেই বাংলাদেশ থেকে মেসেজ করে জিজ্ঞাসা করেছিলেন কি শপ 101 বাংলাদেশ থেকে অপারেট করা যায় কিনা। তো না, এটা আনফর্চুনেটলি করা যায় না, এটা একটা ইন্ডিয়ান অ্যাপ। তো শপ 101 একটা অ্যাপ, যেটা শুধুমাত্র ইন্ডিয়ান অ্যাপ, যেখানে আপনি আপনার রিসেলিং এর ব্যবসা করতে পারেন, মানে বিজনেস স্টার্ট করতে পারেন। ওখান থেকে খুব ভালো ইনকাম হয় মাস গেলে, আপনি যদি এফর্ট দেন আপনার। তো এখানে অনেক রকম এক্সট্রা ইনকামেরও ব্যাপার স্যাপার রয়েছে। রেফারেল আর্নের ব্যাপারে আমি বলেছিলাম আগের বারে অনেক ভিডিওতে, মানে 2টো ভিডিওতে আলটিমেটলি বলে দিয়েছি, যেটাতে আপনি এক্সট্রা কমিশন পেতে পারেন বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে এটা শেয়ার করে। আর এটা ঘরে বসে ইনকাম করা ভীষণই ভালো একটা অপরচুনিটি আপনাদের কাছে। তো আপনার ডেফিনেটলি এই অ্যাপটা, যারা ইন্ডিয়াতে থাকেন, এই ডেফিনেটলি এই অ্যাপটা ডাউনলোড করুন আর ঘরে বসে ইনকাম করুন। এখন আবার শুরু হয়ে গেছে মাহিরা আর রশ্মির মধ্যে ভীষণ বড় একটা ঝগড়ার সূচনা হচ্ছে। আর বিগ বসের ঠিক ঝগড়া ছাড়া ঠিক ভালো লাগে না। যখন নর্মালি সবাই মানে নর্মাল বিহেভ করে না, তখন মনে হয় যে কিছু একটা মিসিং। ওই চার্মটা পাওয়া যায় না ঝগড়ার মধ্যে, বেশ একটা এরকম। কি করলি তুই? এটা কিছুই দেখা যাচ্ছে না। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম, ঠিক আছে? খুব ছোটখাটো ব্লগটা দিলাম, কিছু মনে করবেন না। নেক্সট টাইম থেকে আরো বড় করার চেষ্টা করব, একটু প্রফেশনাল হওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আমি এখনো প্রফেশনাল হয়ে উঠতে পারিনি, তো হওয়ার চেষ্টা করছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ বলে দাও। লাভ ইউ, গুড নাইট, টাটা টাটা, গুড নাইট বলো। টাটা, গুড নাইট। মুয়া।